বন্ধুরা, কথা হচ্ছে 2022 সালের, যখন পাকিস্তানের মন্ত্রীর সাথে জার্মানির বিদেশমন্ত্রী এলিনা সুরের সুর মিলিয়ে একটি বিবাদিত স্টেটমেন্টকে দিয়েছিল। হয়তো আপনাদের মনে আছে, বিল্লালের সাথে প্রেস কনফারেন্স করার সময় জার্মানির বিদেশমন্ত্রী এটা পর্যন্ত বলেছিল যে কাশ্মীর মুদ্রাকে নিয়ে ভারত পাকিস্তানের সাথে কথা বলতেই হবে। এখনো পর্যন্ত এটা প্রমাণিত হয়নি কাশ্মীর ভারতের, আর এই কারণে ভারত এটার উপর একা অধিকার করতে পারে না। ভারত এটার উপর পাকিস্তানের সাথে কথা বলে এই সমস্যাটাকে যেন মিটে নেয়, না হলে জার্মানি এই সমস্যার সমাধানের কাজ করবে। আমরা কাশ্মীরের শান্তিপূর্ণ সমাধানের জন্য ইউএসের সাথে কথা বলার জন্য প্রস্তুত, ব্যাস ভারত শুধু যেন কাশ্মীরকে নিজেদের বলা বাদ দেয়। ঠিক এমন টাইপের স্টেটমেন্ট পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাথে মিলে জার্মানির বিদেশমন্ত্রী একসাথে দিয়েছিল। তো ঠিক তার 2 ঘন্টা পরে ভারতের বিদেশমন্ত্রী জার্মানিকে শক্ত ওয়ার্নিং দিয়ে জানিয়েছিল যে জার্মানি যে বিষয়ের ওপর বোঝে না সেই বিষয় নিয়ে যেন কোনো কথা না বলে। জার্মানি কাশ্মীরের ইতিহাস পর্যন্ত জানে না, আর উনি যখন কাশ্মীরের সমস্যা মেটানোর কথা বলছে, এই ঘটনার পরে জার্মানির তরফ থেকে জার্মানির বিদেশমন্ত্রী হয়ে চ্যান্সেলর ওলাফ তার হয়ে ক্ষমা চেয়ে ভারতের কাছে সমস্যাটাকে মিটিয়েছিল। আর জার্মানির কথা এই কারণে বলছি, কেননা আজকে জার্মানির এই রাজদূত ভারতের অন্তর্নিহিত ব্যাপারে হস্তক্ষেপ করার খবর সামনে আসছে, যেটিকে নিয়ে ভারত সরকার শুধু রেগে নাই, বরং লেটার পাঠিয়ে জার্মানির রাজদূতকে এবার জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। ভিডিওটি আজকের অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এর সাথে সাথে আমাদের আরও একটি নতুন চ্যানেল আছে, সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন, যেটির নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট, যেন সেই চ্যানেলগুলোতেও আন্তঃরাষ্ট্রীয় স্তরের এরকম টাইপের গুরুত্বপূর্ণ খবর আপনারা পেতে থাকেন। চলুন ভিডিওটি শুরু করি। আসলে বন্ধুরা, পুরো খবরটি দিল্লির পিএম কেজরিওয়ালকে নিয়ে। এটিকে নিয়ে আম আদমি পার্টি তো বড় বিপদে পড়েই গেছে, কিন্তু এখন জার্মানিকেও ভারতের তরফ থেকে কথা শুনতে হয়েছে। আসলে আপনারা সবাই জানেন, প্রবর্তন নির্দেশনায় ইডি মদ কারবারের কারণে ইডি কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। তারপরে ইনাকে 6 দিনের জন্য রিমান্ডে পাঠায়। এরপরে এখন ভেরিফাই হচ্ছে যে কেজরিওয়ালের ঘটনাটা বা ঘোটালাটা কত বড় করেছে। কিন্তু কিছু প্রমাণিত হওয়ার আগে ভারত যে জার্মানির রাজদূত আছে, মানে জর্জ এনিজুয়েলা, উনি তার তরফ থেকে স্টেটমেন্ট দিতে গিয়ে বলেছেন যে কোনো রকম প্রমাণ ছাড়াই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা এটা একদমই ঠিক নয়। ভারত একটি লোকতান্ত্রিক দেশ, আর এখানে নিয়ম লোকতন্ত্র অনুসারে হওয়া উচিত। তাই আশা করি দিল্লির পিএমকে সঠিক সুষ্ঠু বিচার করে যেন ছেড়ে দেয়। বন্ধুরা, দেখলে বুঝবেন যে কেজরিওয়ালকে কেন অ্যারেস্ট করেছে, কেন ইডি তাকে রিমান্ডে পাঠিয়েছে। কেজরিওয়াল সত্যি ঘোটালা করেছে কি করেনি, এটা জার্মানির রাজদূত একদমই জানে না। এমনকি এই সমস্ত বিষয়ের উপর ওনাকে টুইট করা পর্যন্ত মানায় না, কেননা একটি রাজনয়িকের কাজ নিজের আর সামনের ব্যক্তির সাথে সম্পর্ককে ঠিক রাখা বা বজায় রাখা, আর কোনো প্রবলেম আসলে সেটাকে ঠিক করা। ভারতের রাজদূত তো কারো ইন্টারন্যাশনাল বিষয়ে ইন্টারফেয়ার করেও না, তো সেখানে পরিষ্কার দেশ কেন চুপচাপ বসে থাকতে পারে না। ভারতের বিদেশ মন্ত্রণালয় জার্মানির উপর প্রচণ্ড রেগে গিয়ে একটি লেটারকে পর্যন্ত পাঠিয়েছে, আর বলেছে যে এটা আমরা একদমই সহ্য করব না। আমাদের অন্তর্নিহিত ব্যাপারে বাইরের কোনো দেশ কথা বলুক, আমাদের লোকতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আইন ঠিকঠাক আছে, তাই আপনারা আমাদের এই সমস্ত আইন শেখাবেন না। তাই পরবর্তী টাইমে জার্মানির রাজদূত যেন কোনো কিছু না বলে, এটাই সব থেকে ভালো হবে তাদের জন্য। যেটাই হোক, এই সমস্ত পশ্চিমী দেশ তো কখনোই পরিবর্তন হবে না। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, কেজরিওয়ালের সাথে যা কিছু হচ্ছে সেটা সঠিক না ভুল? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।